ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, তাদেরকে কষ্ট দিলে তারা যদি উফ করে, ব্যথা যদি তারা অনুভব করে, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, আপনার জীবন শেষ হয়ে যাবে। যদি তাদের সাথে খেল তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য, অপমানজনক কোনো কথা যদি বলেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, খুব পছন্দ করে ভালোবেসে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা সুষম সুবিন্যস্তভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা প্রত্যেকের চেহারাকে নিজে অঙ্কন করে কুদরতি হাতে চেহারা সৃষ্টি করেছেন। আমার চেহারা আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আপনাদের প্রত্যেকের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। আল্লাহ তাআলা প্রথমে একজন সৃষ্টি করেছেন। প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত থেকে হজরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারপরে আজকে বিভিন্ন গোত্রে দেখেন কোটি কোটি মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে। আল্লাহ তাআলা কালোকে সৃষ্টি করেছেন, শ্যামবর্ণকে সৃষ্টি করেছেন, সুন্দরকে সৃষ্টি করেছেন, লম্বা যারা তাদেরকেও সৃষ্টি করেছেন, বেটে খাটো যারা তাদেরকেও সৃষ্টি করেছেন। যে জন্য কোনো মানুষকে আপনি অপমান করতে পারবেন না। তার দেহ নিয়ে, এই মানুষ নিয়ে আপনি কোনো মন্তব্য করতে পারবেন না, খারাপ মন্তব্য করতে পারবেন না। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন, খুব সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেকের প্রতি সম্মান রাখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মোমেনরা পরস্পর ভাই ভাই। আর যেহেতু আমরা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা, ওই একজন থেকে আমরা সবাই, এজন্য হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সবাই ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, মানুষদেরকে আমি খুব মায়া করে সৃষ্টি করেছি। এজন্য আমার মূল আলোচনা হলো যে তিন ব্যক্তির মনে, তিন ব্যক্তিকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহর আরশ কেঁপে ওঠে এবং আল্লাহ তাআলা খুব রাগ করেন, গুসা হন, আপনাদেরকে পাকড়াও করবেন। এজন্যই তিন ব্যক্তিকে কষ্ট দেওয়া থেকে আমাদের প্রত্যেককেই বেঁচে থাকতে হবে। এক নাম্বার হলো, আমরা এতিমদেরকে কষ্ট দেব না, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিব না, এতিমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এতিমদেরকে অপমান করা যাবে না, তাদের সম্পদ জোরজবস্তি করে রাখা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। যতটুকু সম্ভব হয় আপনি তাদেরকে উপকার করবেন, কিন্তু তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এতিমদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এতিম ছিলেন। জন্মের আগে বাবা হারালেন, জন্মের পর তিনি মাকে হারালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম ছিলেন, এতিমদের দুঃখ কষ্ট তিনি বুঝতেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, এতিমদেরকে কষ্ট দিবেন না, সেটা মেয়ে হোক ছেলে হোক, এতিমদেরকে কষ্ট দেওয়া যাবে না।
আল্লাহর হাবিব এতিমদেরকে কতটা সম্মান করতেন, তাদের প্রাপ্য কিভাবে বুঝিয়ে দিতেন, ঘটনাটি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে গেলেন, হিজরত করতে গিয়ে তিনি মসজিদ নির্মাণ করবেন, জায়গা নির্ধারণ করা হলো। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, এই জায়গার মালিককে খোঁজ নিয়ে জানা গেল এই জায়গার মালিক হচ্ছে দুজন এতিম বাচ্চা। এতিম বাচ্চাগুলাকে খবর দেওয়া হলো। নবীজির কাছে এসে বলল, ইয়া নবী আল্লাহ, আমরা খোঁজ পেয়েছি, আমরা জানতে পেরেছি আপনি এখানে মসজিদ নির্মাণ করবেন। নবীজি বললেন, হ্যাঁ, মসজিদ নির্মাণ করব। ওই এতিম বাচ্চাগুলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা আমরা আল্লাহর রাস্তায় দিতে চাই। নবীজি বললেন, না, তোমরা এতিম মানুষ, তোমাদের মা নাই, বাবা নাই, দরিদ্র মানুষ, এই জায়গার একটা মূল্য নির্ধারণ করা হবে। মূল্য নির্ধারণ করার পরে আল্লাহর রাসূল এই জায়গার প্রাপ্ত যে হাদিয়া, ওই হাদিয়া, ওই টাকা, দিনার, দিরহাম এতিম বাচ্চাগুলাকে দিয়ে দিলেন। এতিম বাচ্চাগুলা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতিমদের মনে কষ্ট দেওয়া যাবে না, গাল মন্দ করা যাবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, এতিমদেরকে খাবার দিয়ে কষ্ট দেওয়া যাবে না। আপনার যতটুকু সম্ভব হয় এতিমদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য সহযোগিতা করুন, পড়াশোনা তাদের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এর প্রতিদান আপনাকে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা রাগ করেন, গুসা করেন, সেটি হলো বিধবা নারীদের মনে কষ্ট দিলে। বিধবা নারীদেরকে কষ্ট দিলে কথার দ্বারা সম্পদ, আপনার সম্পদ আগ্রাসের দ্বারা, সম্পদ দখলের মাধ্যমে, অথবা বিভিন্নভাবে আপনি যদি বিধবা নারীকে যদি কষ্ট দেন, তাহলে বিধবা নারী যখন কষ্ট পায় আল্লাহ তাআলা খুব রাগ করেন। কারণ এই নারীর স্বামী মারা গিয়েছে, উনি বিধবা হয়ে গেছেন, এখন উনি কষ্টে আছেন, ওনার দুইটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলাকে লালন পালন করতে হয়, এখন খুব পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আপনি তার সম্পদ জোরজবস্তি করে রাখবেন না, টাকা পয়সা আটকিয়ে রাখবেন না, ওর কাছ থেকে যদি আপনি কোনো কিছু যদি আপনি ঋণ থাকেন দিয়ে দেন, আর যদি সম্ভব হয় তাদেরকে সহযোগিতা করুন। আর বিধবার মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, যাদের ডিভোর্স হয়ে যায়, স্বামীর সাথে বনিব না, অথবা বিভিন্ন কারণে যেই নারীর ডিভোর্স হয়ে যায়, ওই নারীকে আমরা সমাজের মধ্যে আমরা কি করি, সমাজের মধ্যে আমরা ঘৃণার চোখে অনেকে দেখে, পরিবারের মানুষ অনেকে দেখতে পারে না। না, এটা করবেন না। তাদের এই দুঃখের দিনে তাদের পাশে থাকুন। তাদেরকে যদি সম্ভব হয় অন্য জায়গায় বিয়ের বন্দোবস্ত করে দিন। আর বিয়ের বন্দোবস্ত যদি করে দেন, আল্লাহ তাআলা আপনার এই সহযোগিতাকে আল্লাহ তাআলা নেক হিসেবে কবুল করে নেবেন। 3 নাম্বার হচ্ছে, প্রতিবন্ধীদের মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। প্রতিবন্ধীদের মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। যাদের চোখ নাই তাদেরকে কানা বলে গালি দেওয়া যাবে না, যাদের হাত নাই, পা নাই, ল্যাংড়া বলে গালি দেওয়া যাবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। অন্ধ ব্যক্তিদেরকে রাস্তা পার করে দেন, প্রতিবন্ধীদেরকে আপনি রাস্তা পারাপার করে দেন, বিভিন্ন কাজে সহযোগিতা করেন, খাবার দাবারের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেন। তাদের সাথে যদি খারাপ আচরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগ করবেন, আল্লাহ তাআলা খুব বেশি কষ্ট পান। তাদের সাথে আপনি খারাপ আচরণ করবেন না, তাদের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। এই 3 ব্যক্তির সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, 1 নাম্বার, প্রথমে হলো আপনি এতিমদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। বিধবা অথবা ডিভোর্সি, তাদের সাথে তাদের সম্পত্তি দখল করে রাখা, বিভিন্নভাবে কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে, প্রতিবন্ধীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। পাশাপাশি মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, ভালো আচরণ করবেন। এই ব্যক্তিদের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ তাআলা গুসা করেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি হালাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ব্যক্তিগুলোর সাথে উত্তম আচরণ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।